হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব উন্নত মানের ব্রেক প্যাড ভার্সেস সাধারণ ব্রেক প্যাড বা নর্মাল ব্রেক প্যাড। একটা নর্মাল ব্রেক প্যাড এবং উন্নত মানের ব্রেক প্যাডের মধ্যে ব্রেকের কিছু ধরনের মধ্যে ধরনগত পার্থক্য আছে। যেমন আগে ছিল হচ্ছে ড্রাম ব্রেক, এরপরে ডিস্ক ব্রেক, এরপরে সিবিএস ব্রেক, এবিএস ব্রেক। তো কথা হচ্ছে প্রত্যেকটা ব্রেকের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। সিবিএস মিন্স কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। মাঝখান দিয়ে ডিসকভারির মধ্যে দেখছিলাম অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম। সবগুলো ব্রেকিং সিস্টেমেই যেমন ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে। তো কথা হচ্ছে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেমের এটা হচ্ছে যে চাকা রাস্তার মধ্যে স্লিপ করবে না। তো ওয়ান কাইন্ডস অফ এবিএসের কাছাকাছি, বাট এবিএস না। এখন কথা হচ্ছে সিস্টেমটাকে একটু কপি করছে আর কি। এখন ব্রেক প্যাড, আজকের মূল উদ্দেশ্য ছিল যে আমরা আলোচনা করব ব্রেক প্যাড নিয়ে। এখন ব্রেক প্যাড হচ্ছে আপনার ডিস্ক ব্রেকের কথাই বলি। এই ডিস্ক ব্রেকের যে প্যাডগুলো আছে, এই প্যাডগুলো আমরা শোরুম থেকে যদি কিনতে যাই 1800, 2000, 2500 টাকার মতো পড়ে। এখন 1800, 2000, 2500 টাকা পড়লেও আপনার ওগুলাও অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ব্রেক প্যাড দেয়, আপনারা ধরলেই বুঝতে পারবেন। আর যদি আপনি নর্মাল দোকান থেকে ব্রেক প্যাড নেন, সেই ক্ষেত্রে ওই ব্রেক প্যাড 500, 600, 700, এমনকি 300 টাকাও মাঝে মাঝে পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে 300 টাকার যে ব্রেক প্যাড, ওইটা তো আর 2000 টাকার ব্রেক প্যাডের সাথে কাজে আসবে না। আবার অনেকেই বলে যে এত টাকা দিয়ে ব্রেক প্যাড কিনছি, ব্রেক প্যাড কেনার পরে ব্রেক প্যাডটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে যে ভাই, ব্রেক ধরার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ব্রেক যদি আপনি এক্সেসভাবে ব্রেক ধরেন, জোরে ব্রেক ধরেন, আস্তে ব্রেক ধরেন, সেই ক্ষেত্রেও আপনার আছে। আমি একটা সময় ব্রেক করব, সেই ক্ষেত্রে আমাকে আগে ক্লাচ ধরতে হবে, গাড়ির গতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। দেন আমি ব্রেকটাকে আস্তে পুশ করে আর দেন জোরে পুশ করতে পারবো। দেন কথা হচ্ছে, যদি অনেকেই বলবেন যে ব্রেক করলে তো গাড়ি দাঁড় করানোর জন্যই ব্রেক করব, গাড়ি কীভাবে স্লো করে এরপরে ব্রেক করব। তো কথা হচ্ছে, আমি অত গতিতে কেনই চালাবো যে আমাকে খুব বেশি জোরে ব্রেক করতে হয়। এখন জোরে ব্রেক করার জন্য আপনাকে অপশন আছে, আপনার জীবন বাঁচানোর জন্য আপনি বিভিন্নভাবেই ব্রেক করতে পারেন। তো ওভারঅল কথা হচ্ছে, আপনি আপনার নির্দিষ্ট নিয়ন্ত্রিত গতিতে চালান, সেই ক্ষেত্রে আপনাকে কষ্টকর ব্রেকিং করতে হবে না এবং আপনার সমস্যাও হবে না। তো নর্মাল ব্রেক প্যাড আর প্রিমিয়াম কোয়ালিটির ব্রেক প্যাডের মধ্যে একটা জিনিস আপনি দেখবেন যে থ্রিথনেস, যে নর্মাল ব্রেক প্যাডগুলোর থ্রিথনেসগুলো অনেকটা মোটা হয় এবং প্রিমিয়াম কোয়ালিটির ব্রেক প্যাডগুলো একটু কম মোটা হয়। এখন নর্মাল কোয়ালিটির যেই ব্রেক প্যাডগুলো, ওইটা ব্রেক প্যাডটা মোটা হওয়ার কারণে ব্রেক প্যাডের দুই পাশে যেই প্যাডটা থাকে বা ফিডিংটা থাকে, এই ফিডিংটা অনেক বেশি ভারী হওয়ার কারণে আমাদের যেই হুইলের মধ্যে যেই ইটা থাকে, রিংটা থাকে, ব্রেক রিং, এই ব্রেক রিংটা হচ্ছে বেশি ঘর্ষণ হয়, ব্রেক রিংটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, পাতলা হয়ে যায় এবং সেই সাথে ওই ব্রেক প্যাডগুলোও বেশি দিন যায় না। 1 মাস 2 মাস ভালো একটা রাইড দিলে পুরো রাইড কমপ্লিটও করা যায় না, এর আগেই ব্রেকটা শেষ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। অনেকেই ব্রেক ক্ষয় হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এগুলো বুঝতে পারেন না। তো কথা হচ্ছে, যখন দেখবেন যে ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছে, তখন আপনার ব্রেকই হবে না। এখন কথা হচ্ছে, এই ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে, ব্রেক হচ্ছে না, এই জন্য আপনাকে সাথে সাথে ব্রেক প্যাড চেঞ্জ করতে হচ্ছে। এখন রাস্তার মধ্যে কোনো জায়গায় সমস্যা হইলেও আপনি কীভাবে কী করবেন? আর আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্রেক প্যাড ইউজ করেন, দেন প্রিমিয়াম কোয়ালিটির ব্রেক প্যাড ইউজ করার ক্ষেত্রে আপনার যে সমস্যাটা, মানে আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির ব্রেক প্যাড ইউজ করার চেষ্টা করি। এখন কথা হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটির ব্রেক প্যাডটা আপনার যখন নষ্ট হবে, তখন 200-300 কিলো আপনি এমনিতেই অনায়াসেই চালাতে পারবেন।
আর যখন দেখবেন যে আপনার ব্রেক প্যাডটা আসলে সময় শেষ হয়ে যাচ্ছে, তখন আসলে ব্রেক প্যাডটা চেঞ্জ করার সময় চলে আসবে। তখন আপনি নির্দিষ্ট একটা ডিস্টেন্সে গিয়ে আপনি ব্রেক প্যাড চেঞ্জ করতে পারবেন। আমরা যারা ঢাকায় থাকি, ঢাকার আশেপাশে থাকি, তাদের জন্য অতটা সমস্যা না। বাট যারা একটু দূরে থাকেন, কাস্টমার সার্ভিস আশেপাশে নাই, দেন আপনারা কী করবেন? তখন বাধ্য হয়ে ব্রেক প্যাড করতে হয়।